আমি এই মুহূর্তে কালচিনির একটি চা বাগানে দাঁড়িয়ে রয়েছি। আর সেই চা বাগানে দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু সবাই আহ, চা বাগানে এগুলো এগুলো কি দিচ্ছেন? বিষ? হ্যাঁ, আমি এলাম, এদিকে আসছি একটু। আহ, বলছি, কি দিচ্ছেন? এটা লুফার মারার জন্য একটা ওষুধ আছে আমাদের। লুফার? লুফার লুফারটা কি জিনিস? ওই যে একটু ছোট ছোট আছে হ্যাঁ, টিপলা। আমি দেখাবো। হ্যাঁ, এই যে এখানে হ্যাঁ, এটা 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 দেখাচ্ছে আমাদের। হ্যাঁ, এই যে ছোট ছোট লুফা আছে, এটা পাতা নষ্ট করে। হ্যাঁ, এই যে এই যে লুফার, এই যে এটাকে কি বলে? লুফার বা এগুলো তো দেখতে গায়ে দাগ দাগ মতো, এগুলো কি করে? এটা পাতা খাই দিয়ে এই যে আহ, পাতাটা খাই নষ্ট করতেছে। পাতাগুলো খেয়ে নষ্ট করে যায়। আর আর একটু হাতে দেখান। লোপারদার চা বাগানে যেটা ভয়ঙ্কর যে পোকা, সেই পোকাটা কিন্তু দেখাচ্ছি যে এই পোকাটা খুব ভয়ঙ্কর। হ্যাঁ, বহুত ভয়ঙ্কর তো। ভয়ঙ্কর। হ্যাঁ, তার জন্য আপনারা এটা কি ধরনের বিষ দিচ্ছেন? মারার জন্য। মারার জন্য একটা দিয়েছি। এটা কি সবসময় দিয়ে রাখতে হয়? হ্যাঁ, যদি গাছটা নাশ করে না, তার জন্য দিতে লাগে। আচ্ছা, মধ্যে সরকার থেকে বলেছিল না চায়ের পাতায় বিষ না দিতে? কিন্তু আমরা জানি না। হ্যাঁ, হ্যাঁ, খাই নষ্ট করে দেবে বিষ না দিলে খেয়ে নষ্ট করে হ্যাঁ। দেবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই মুহূর্তে কিন্তু চায়ের পাতা এবং গোটা যে বাগিচা রয়েছে, সে বাগিচার প্রত্যেকটা জায়গাতে এখানে কিন্তু এই বিষ দেওয়া হচ্ছে। আর সুন্দরভাবে বিষ দিচ্ছে। ভাই, একটু যদি এদিকে ফিরে দাও, এদিকে ফিরে একটু দাও। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে বিষ দেওয়া হচ্ছে এবং চায়ের পাতায় বিষ দেওয়া হচ্ছে। এই যে বিষটা দেওয়া হচ্ছে, এটা কি দিতেই হয়? হ্যাঁ, দিতে হয়। এখন সিজন আছে পোকার, তো হ্যাঁ। এটা দিতে লাগে আমাদের। টাইম টাইমে এটা পোকাটা দিতে লাগে, ওষুধটা দিতে লাগে। আচ্ছা, মধ্যে যে কি একটা সমস্যা হচ্ছিল যে চায়ের পাতায় বিষ দিলে সেটা নিয়ে নাকি চায়ের সমস্যা হচ্ছে? না না না, এরকম করে এটা পুরা সব বাগানে দেওয়া যায় এই ওষুধটা। হ্যাঁ। আর পোকা হলে এই ওষুধ দিতে লাগে। এই ওষুধ না দিলে সব পাত্তিগুলো খাই দেবে। এগুলো দেখে নিয়ে আমাদের এটা বলে লুফার। হ্যাঁ। এর লুফার নাম। ও বাবা, হ্যাঁ, এর জন্য এটা। এটা ভয়ঙ্কর। একটু হাতটা সামনে দিবার। হ্যাঁ, এটা ভয়ঙ্কর সাপের মতো দেখতে হুম। গায়ে। এগুলোকে এগুলো কামড়ালে কিছু হয় আমাদের না? না না, কিছু হবে না এগুলো। আচ্ছা, আমরা কিছু হবে না এগুলো। এর জন্য কোনো বিষ নাই এর মধ্যে। এর মধ্যে কোনো বিষ নেই, নাই তাই তো? নাই, এগুলো বিষ নাই। আচ্ছা, এর ফলে তো প্রচুর পাতা, আমি দেখাবো যে পাতাগুলো কিন্তু ওকে ঝাঁঝরা করে দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, একটা গাছের নতুন যে পাতাগুলো জন্মেছে, সেই পাতা থেকে আরম্ভ করে সমস্ত কিন্তু একেবারে ঝাঁঝরা হয়ে গেছে। আচ্ছা, এই লুফারের ফলে কি ক্ষতিও হচ্ছে না? হ্যাঁ, অনেক ক্ষতি। আমাদের চা বাগান লুফার ধরে এই বছর অনেক পাত্তি পাই নাই। যে পরিমাণ পাত্তি উঠে আমাদের এই বাগানে, হ্যাঁ, ওই রকম এখন পাত্তি হয় না। তারপরে এই যে হেলোপেলটিস লাগছে আমাদের মচ্ছর, আমাদের হ্যাঁ, হিন্দু মচ্ছর বলে। হ্যাঁ, এটা হেলোপেলটিস বলে, আমরা ইংলিশে হেলোপেলটিস বলি। হ্যালোপেলটিস। হ্যাঁ, এটা হেলোপেলটিসের পাঞ্চার। মানে মানে এটা কি জিনিসটা, কি একটু দেখাবো? এটা হেলোপেলটিস মানে এটা মচ্ছর হয় না আমাদের, মশা। হ্যাঁ। মশাটা এটা আঘাত করছে, এর রসটা খায় নাই। পাতিটা এই যে শুকিয়ে যায়, এই যে এটা দেখেন, মেন ও, বডটা উপরে খাই দেয়। তারপরে তো আচ্ছা, আচ্ছা, কালো আচ্ছা। হয়ে যায় গাছটা। এই যে বার্ডস গুলো হ্যাঁ দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো আমাদের বাডটা উপরে একদম খাই দিচ্ছে তো আর আগে পাতি আসবে না। তো এগুলা ও, ওষুধ এটা না মারলে। একটু ছিড়বো? হ্যাঁ, অবশ্যই হ্যাঁ। অবশ্যই। এই যে যেটা দেখাচ্ছে দেখুন, উনি যেটা বোঝাতে চাইলেন, এই যে আহ, এই যে কুড়িটা রয়েছে, এর যে মাথাটা দেখুন একেবারে এগুলো কালো হয়ে গেছে। বলছে যে মশা এটাকে শুষে খেয়ে নিয়েছে এর ভেতরে রসটা, যার ফলে কিন্তু নতুন করে এইখান থেকে আর নতুন করে পাতা গজাবে না, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ? হ্যাঁ। মানে এইটার জন্য তো আপনাদের প্রচুর খাটতে হয়। হ্যাঁ, অনেক খাটতে। সকালে আমরা 6টা থেকে বাইর হইছি। আমাদের মোটামুটি 4 ঘন্টা 4.5 ঘন্টা কেমিক্যাল ছিটতে লাগে হাজরার মধ্যে। তারপরে আমাদের ওটি হয়, ডাবলি হয়। ডাবলি মে আর উল্টি বেলা আর 4টার সময় এখন শুরু করছি। মোটামুটি 4টা 5টার সময় অবধি কাজ করতে লাগবে। তা এখন আপনারা পাতা তুলছেন না? হ্যাঁ, উঠছে সব। এই সেকশনে তো উঠাই চলে গেছে তো। হ্যাঁ। এখন কেমিক্যাল দিচ্ছি। পাতা উঠে গেছে। তারপর 2 দিন 3 দিন বাদ কেমিক্যাল করতেছি। তারপরে আরো এখন পাত্তি ভালো হবে, তারপরে পাত্তি উঠানো যাবে এখন থেকে। আচ্ছা, এখানে এখানে একটু দেখাবেন আপনার পাতার কোন জায়গাটা তোলেন, চা পাতার? চা পাতা এই যে হ্যাঁ, আমাদের একটু একটু দেখাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে 3 থেকে 4 ওই 2 থেকে 3 ইঞ্চি এইগুলো পাতাগুলা উঠায় যায় আমাদের। মানে মারা যারা মানে আসে। যখন তোলা হয় তখন হ্যাঁ, এইটুকু? হ্যাঁ, এইটুকু। বেশি বড় উঠায় না, বেশি ছোট উঠায় না। মিডিয়াম সাইজের পাত্তি, হ্যাঁ। এইসব সাইজের পাত্তি উঠানো যাবে আচ্ছা, এগুলো। এরকম সাইজের পাতি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, বলছি যে একটা গাছে এরকম মাসে কবার তোলা যায়? মাসে মোটামুটি সপ্তাহে 1 বার 4 বার। সপ্তাহে ৪ বার তোলা না, যায়? না, মাসে ৩ বার 4 বার করে তোলা মাসে যায়। ৩ বার ৪ বার তোলা হ্যাঁ, যায়। হ্যাঁ, হ্যাঁ। আ আচ্ছা, মাঝে, মাঝে কোথাও একটু ফল টাইপের কিছু দেখছি। আচ্ছা, চা গাছের ফুল হয়? হ্যাঁ, হ্যাঁ। ওই চা গাছের ফুলও হয়, ফলও হয়। ফুল হয়, ফল হ্যাঁ, হয়। সিজনে এখন
এটা সেপ্টেম্বর, অক্টোবর নভেম্বর মাস থেকে ফুল দেখা যাবে, সব চা গাছে ফুল চলে আসবে। তাই? হ্যাঁ হ্যাঁ। ওটা ওটা অন্য একটা কিছু গাছ হবে হয়তো। তাই আমি এই জায়গায় সুন্দর পাতি হয়েছে, ওইগুলো অত অ্যাটাক করতে পারে নাই, লুফার আর হ্যাঁ। হেলোপেলটিস হ্যাঁ। এগুলো করতে এইগুলো ভালো তোলা আছে। হবে, তাই হ্যাঁ, তো? এগুলো তোলা হবে। এগুলো তুলে আবার সেই ফ্যাক্টরিতে চলে হ্যাঁ, যাবে। ফ্যাক্টরিতে চলে যাবে এগুলো। বাহ! একটু দেখাবো যে আমরা চা বাগানের ভেতরে দাঁড়িয়ে রয়েছি। মানে অসাধারণ, অসাধারণ একটা জায়গা, যেটা চট করে দেখা যায় না। দেখুন, এই চা বাগানের ভেতরে যারা রয়েছেন এনারা কিন্তু চা বাগানের শ্রমিক। তারা প্রত্যেকে কিন্তু এই মুহূর্তে কীটনাশক দিচ্ছেন, তাই তো? কীটনাশক দিচ্ছেন এই মুহূর্তে, এবং চা পাতাগুলো যদি আমরা দেখাই, একটু ভালো করে যদি দেখাই, আমি অর্ঘ্যকে বলবো যে চা পাতাগুলো দেখাতে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে চা পাতাগুলো। আর এইভাবে বিষ যদি না দেওয়া হয় বা কিংবা কীটনাশক না দেওয়া হয়, তাতে কিন্তু ভবিষ্যতে আরো চা পাতা না ওঠার সম্ভাবনা রয়েছে। আমরা দূর থেকে চা বাগান দেখি, চা বাগিচা দেখি, কিন্তু তার কি সমস্যা রয়েছে সেটা নিয়ে কিন্তু চট করে দেখি না। আচ্ছা, চা পাতা যখন না ওঠে হুম। তাতে আপনাদের তো ক্ষতি হয়। না, এখন সিজন আছে আমাদের চা পাতি উঠানো, তারপরে অক্টোবর নভেম্বর মাসে দিয়ে সবটা কলম করবে, সবটা না, না, এই সময় ধরুন এই পাতাগুলো যদি নষ্ট করে হ্যাঁ, দেয় সব। আমাদের অনেক ক্ষতি, অনেক অনেক ক্ষতি হয় আমাদের। আমাদের 25 টাকা ঠিকা পৌঁছাতে লাগে, ঠিকা না পৌঁছালে আধা হাজার পাওয়া যায়, হাজিরাও পুরা দেয় আমাদের। কি 25 25 কেজি ঠিকা আছে, একটা লেবার ওকে 25 কেজি পাতা তুলতেই লাগবে প্রতিদিন? প্রতিদিন। আচ্ছা, 25 কেজি পাতা না তুললে ওর হাজিরা কাটা যাবে। হাজিরা কত? আমাদের হাজিরা আছে 250 টাকা। 250 টাকা। হ্যাঁ, 250 টাকা। 25 কেজি না তুলতে পারলে 125 টাকা না, ওই 125 কিলো হিসাবে কাটে, যেমন 1 কিলোর 5 টাকা 3 টাকা কমায় দেয় আমাদের। কমিয়ে দেবে। হ্যাঁ, কমিয়ে দেবে, পার কেজির মধ্যে টাকাটা কমিয়ে দেবে। মানে 25 কেজি তুলতেই হবে। হ্যাঁ, তুলতেই হবে 25 কেজি। আর ভাবুন তো, এই ধরনের পোকা যদি এখানে বাসা বাঁধে, তাহলে তো 25 কেজি পাতা তোলা তো অনেক কঠিন কাজ। অনেক কঠিন, অনেক কঠিন। তখন কিন্তু রীতিমতো এই চা বাগানের যারা শ্রমিক রয়েছে, সেই চা বাগানের শ্রমিকদের রীতিমতো পেটে লাথি পড়ার মতো অবস্থা হয়। অর্থাৎ তারা খাবেন কি? আচ্ছা, একটা চা বাগানের শ্রমিক কত টাকা রোজগার করেন মাসে? মাসে বলে তো 5,000 টাকা, মাসে 5,000 টাকা। 5,000 টাকা। হ্যাঁ, সারা বছর হয়? সারা বছর হয় না, কোনো সময় পাতি বেশি হয়েছিল ওটা ডাবলি দেয় আমাদের পার কেজি 25 টাকা। 25 কেজি তুলে তার বেশি তুললে পার কেজিতে 3 টাকা করে দেয় কোম্পানি আমাদেরকে। আচ্ছা, বেশ সুন্দর। জানা গেল অনেক কিছুই। তবে চা বাগান এলাকাতে এই যে মানুষগুলো রয়েছে, এই মানুষগুলোর ভালো লাগা, মন্দ লাগা সবকিছুই কিন্তু এই চা বাগানের উপর নির্ভর করে। আর আমি দেখাবো যে এই যে এখানে একটু অর্ঘ্য যদি তুমি এদিকে আসো, দেখো একটা এই যে পোকা, এটাকে কি পোকা বলছিলেন একটু আগে? লুফার। সেই লুফার পোকা কিন্তু রীতিমতো বসে এই মুহূর্তে খাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি লুফার পোকা একেবারে, এই দেখুন, পাতাটাকে নষ্ট করছে। একেবারে আমরা দেখছি যে লুফার পোকা সেটা কিন্তু পাতাটাকে রীতিমতো কিন্তু নষ্ট করছে, এবং আহ, সেই ওই, আহ, সেই পোকাটা আমরা দেখাচ্ছি এখানে। এই যে সেই পোকা, মানে অসাধারণ সেই পোকা, মানে সেটি কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পাতার উপর বসে রয়েছে, এবং পাতার উপর বসে সে রীতিমতো পাতাটাকে নষ্ট করছে। আরো একটু ভালো করে দেখাই যে এই দেখুন, পোকাটি এইভাবে নষ্ট হচ্ছে। আর নষ্ট হচ্ছে কিন্তু চা বাগানে যে সমস্ত মানুষ রয়েছে তাদের জীবিকা, এবং তারা অনেক সময় ক্ষতির সম্মুখীন হয় এবং তারা আতঙ্কগ্রস্ত। তাই বাগানে এখনো পর্যন্ত কিন্তু এইভাবে কীটনাশক ছড়ানো হচ্ছে। তবে এই ধরনের নানা ইনফরমেশন পেতে গেলে আমাকে দেখতেই হবে। আর আমি রয়েছি আপনাদের সঙ্গে, আমার সঙ্গে রয়েছে অর্ঘ্য।